দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেখতে থাকেন, দেখতে দেখতে জানতে পারবেন সব কিছু, জানতে জানতে শিখে যাবেন। দর্শক, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হলো অনাবাদি জমিতে টাকা ছাড়া পুষ্টি, শরীরের পুষ্টি যোগায় এবং অর্থ যোগান করার একটা পদ্ধতি। এটা হলো, আমি আপনাদেরকে বলি, আমি নিজে যেহেতু এটা করছি, আমি পুকুর পাড়ে কটা কলা, আমরা যেটা বলি কলার চারা বা কলা গাছ, আমি 4-5টা বগি লাগাইছিলাম বেশ কিছুদিন আগে। সেখান থেকে এই যে দেখেন, এই যে এটা হলো কলা গাছের আমার বগি। এটা একটা, এটাতে কলা হইতেছে, কলার ছাড়ছে। এইরকম আমার এখানে অনেকগুলাইন আছে। আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন। এইখানে আমার এই জায়গাটা পতিত থাকতো, খালি থাকতো। পুকুরের পাড়ে আমি এই গাছগুলো এখানে লাগাইছি। লাগানোতে আমার পারিবারিকভাবেও আমার পুষ্টি, শরীরের পুষ্টি মান ঠিক থাকতেছে। এই যে আপনারা দেখতেছেন, মাত্র আমি 5টা কলার চারা লাগাইছিলাম, আজকে অনেকগুলো হয়ে গেছে। ওই দেখেন কলার, যেটা আমরা থোর বলি, এটা ছাড়ছে। এই আমি দেখাচ্ছি, অনেকগুলো হয়েছে, দেখতে থাকেন। এই দেখেন এখানে অনেকগুলো। এইগুলো থেকে আমরা প্রতি মাসে 2 থেকে 3টা করে কলার ছড়ি পাচ্ছি এবং সেগুলো নিজেরাও খাচ্ছি। আশেপাশে যারা আছে এদেরকে দেওয়া যতটুকু সম্ভব দেই, আর যতটুকু সম্ভব মনে করেন আমাদের অর্থেরও একটা যোগান হয়। এই দেখেন একটা কলার ছড়ি ওই পাশে আছে। এরকম অনেকগুলান গাছ এখানে আপনারা দেখেন, দেখতে দেখতে একটি জানতে পারবেন আমাদের প্রতি আবাদি জমিগুলো আমরা যে ফালে এনে রাখি, যেখানে খালি জায়গা আছে সেখানে যদি এইরকম আমরা কিছু কলা গাছ লাগাই, বুঝছেন, এইরকম যদি কিছু কলা গাছ লাগাই, তাহলে আমাদের অর্থ না আসুক, আবাদি জমি থেকে আমরা একটা ফসল পাইলাম এবং এই ফসলে আমাদের শরীরের অনেক পুষ্টি চাহিদা মেটাবে। এই যে আমি দেখাচ্ছি অনেকগুলো, আপনার পিছনে দেখলেন, এই পাশেও আছে, এই পাশে গোলাইন, এই যে ছোট আছে অনেকগুলো হইতেছে, এই যে আছে, এই দেখেন। এর টাকা ছাড়া, একদম টাকা খরচ ছাড়া আপনি একবার যদি গাছগুলো লাগানোর পর টাকা ছাড়া এই ফসলগুলো পাবেন। এটার কোনো যত্ন নাই, এটা শুধু আমি লাগাই রাখছি। এই দেখেন চারপাশে লাগাই রাখছি। এটা প্রতি মাসে আমাকে 2 থেকে 3টা ছড়ি দিতেছে কলার। এই যে দেখেন আমি লাগাই রাখছি চারপাশে শুধু কলা। এই দেখেন, যত দেখতেছেন এখানে আমার এখানে মিনিমাম 100 কলা গাছ আছে। এই দেখেন উপরে একটা কলা আছে, আপনি দেখতেছেন। এই যে এই পাশেরটাও দেখেন, ওই কলা, রৌদ্রের কিরণ, এই দেখাচ্ছি। এখানেও আছে, ওই পাশেরগুলো কিন্তু দেখতেছিনি। এখানে কমপক্ষে মিনিমাম আমার 7খানি আছে। এটা শুধু আমি অনাবাদি জমির পুকুরের পাড়ে শুধু লাগাই রাখছিলাম। আজকে এই অবস্থায় প্রতি মাসে যদি 2 থেকে 3টা করে ছড়ি পাই, তাহলে আমার পরিবারের টোটাল চাহিদা মিটিয়া, আবার এটা দিয়ে আমরা একটা অর্থও সংগ্রহ হয়। যাই হোক দর্শক, আপনাদের বিষয়টা দেখাইলাম। আপনাদেরও যদি এরকম খোলা কোনো জায়গা থাকে আবাদি অনাবাদি, তাহলে ওটার পাশে আপনারা এইরকম কলা গাছ লাগাইতে পারেন এবং কলা গাছে মনে করেন আপনারা দেখতে পারবেন যে কী রকম হয়, কোনো খরচ নাই। সেই সুবাদে আপনারা মনে করেন এখানে লাগাতে পারবেন। ওই যে যা দেখতেছেন সবই কলা গাছ এই পাশে। যাই হোক, যাক, এই ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল এরশাদুল নিউজ আপনারা দেখতে থাকেন। গত একটা ভিডিও দিয়েছিলাম আদার বস্তাতে কীভাবে আদা চাষ করা হয়, এটা 1 নাম্বার ভিডিও ছিল। আগামীকালকে আপনারা টোটাল ভিডিওটা পাবেন। আদাতে কত বেনিফিট, কীরকম বেনিফিট, টোটাল কতদিন সময় লাগবে, টোটাল বিস্তারিত আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকেন আমার, যারা ফেসবুকে দেখতেছেন দেখতে থাকেন, দেখতে দেখতে জানতে পারবেন এবং জানতে জানতে শিখতে পারবেন। যাই হোক, আমার ইউটিউব চ্যানেল এরশাদুল নিজে আপনারা তথ্যমূলক
বা শিক্ষামূলক কিছু ভিডিও পাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই যেন ভালো থাকেন। আর একটা বিষয় হলো, যেহেতু কলা বিষয়টা দেখালাম, টাকা ছাড়া, অর্থ ছাড়া এইটার খুব লাভজনক একটা কৃষি আবাদ। আপনারা আপনাদের অবস্থান থেকে করার চেষ্টা করবেন। অনাবাদি জমিগুলান এভাবেই যদি আমরা ফিল আপ হয়ে যায়, যে যেটা পারি আমরা করি, খালি আর না রাখি জায়গাগুলান। আমার এখানেও মনে করেন আমরা যেহেতু করেছি। সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে আমি এরশাদুল ইসলাম, এরশাদ, যারা ইউটিউবে দেখতেছেন এরশাদুল নিউজ, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতোই আল্লাহ হাফেজ।